হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা সিঙ্গাপুর ভ্রমণ শেষে বাংলাদেশে ব্যাক করেছি। এখন আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানিয়ে আমরা প্লেন থেকে নামছি। নেমে বাসে করে যাবো এয়ারপোর্টের দিকে। তো আমরা বাসে উঠেছি, যা প্রাণবন্ত ঢাকা এবং বাংলাদেশের প্রবেশদ্বার। আমরা বাংলাদেশে প্রবেশ করেছি। ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র 17 কিলোমিটার দূরে কুর্মিটোলায় অবস্থিত আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সংক্ষেপে ডাকা হয় হসাআবি, আর এর একটি গৌরবময় ইতিহাস রয়েছে, যা 1980 সাল থেকে বর্তমান অবস্থা পর্যন্ত বিবর্তিত হয়েছে। আমরা এখন যাব ইমিগ্রেশনের দিকে। যেহেতু আমরা দেশের বাইরে থেকে এসেছি, আমাদের অ্যারাইভাল সিলটা নিয়ে তারপরে আমরা আমাদের ব্যাগেজ কালেক্টের জন্য যাব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, পরে এটাকে চেঞ্জ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি 1980-এ কার্যক্রম শুরু করার পরে পূর্বে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। তেজগাঁও বিমানবন্দর থেকে কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সের হোম বেস। তো আমরা বাংলাদেশে পৌঁছতে আসলে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব আমাদের অ্যারাইভাল সিলের জন্য। তখন আমরা আমাদের লাইনটা খুঁজছি কোথায় দাঁড়াবো। আর বর্তমানে তো বাংলাদেশের এয়ারপোর্টের চিত্র একদমই বদলে গিয়েছে। এখন খুবই সুন্দর হয়েছে বাংলাদেশ বিমানবন্দর। আর আশেপাশেও কিছু শপিং মল আছে বা শপ আছে, যাই বলুন। এখানে আপনি আপনার প্রয়োজনীয় শপিংগুলো সেরে নিতে পারেন। সামনে আমরা কিছু ড্রিঙ্কসের দোকানও দেখতে পাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে যার লাইনে। ওখান থেকে অ্যারাইভাল সিল নিয়ে সবাই বেরোবে। বিশাল লাইন সামনে, আমরাও এই লাইনেই দাঁড়াতে হবে। লাইন ছাড়া তো আর